আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমরা কথা বলবো আপনার ইভেন্ট ম্যানেজারে যে কিছু ইরর শো করে সেগুলো নিয়ে। যেমন প্রথমেই আপনার উপরে আসতে পারে যে কনফার্ম কাস্টম ইভেন্টস দ্যাট বিলং টু ইউ, অথবা আপনার হচ্ছে এইখানে আসতে পারে কাস্টম ইভেন্টগুলোতে এই যে একটা এখানে রেড মার্ক আসতে পারে। ঠিক আছে, এইটা জাস্ট বলে যে হচ্ছে আপনার যে কাস্টম ইভেন্টটা আছে এগুলো তো আপনার স্ট্যান্ডার্ড ইভেন্ট, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস। এর বাইরে যেগুলো আছে এগুলো সবই কাস্টম ইভেন্ট। এই কাস্টম ইভেন্ট আপনি যদি ফেসবুক অ্যাডে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এগুলো আপনাকে রিভিউ করে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্রুভ করে দিতে হবে। রিভিউ করাটা খুবই ইজি। আপনি জাস্ট এখানে আসবেন, এখানে আসে এই যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এখানে ম্যানেজ স্ট্যাটাস আছে, এখানে ক্লিক করবেন, তারপরে আই অ্যাকনোলেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে কনফার্ম দ্য কাস্টমার ইভেন্টস অফ ব্লক আছে, আপনি চাইলে ব্লক করতে পারেন অথবা কনফার্ম করতে পারেন। এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিয়ে এখানে আবার কনফার্মে ক্লিক করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন যদি আমরা এটা দেখি যে এটা কিন্তু আমাদের যে ইরোরটা ছিল এটা চলে গেছে। সেম ভাবে বাকিগুলোকেও আপনারা কনফার্ম করে দিতে পারবেন। আচ্ছা, ডায়াগনস্টিক্সেও কিছু ইরর শো করে, যেমন এখানে আছে কনফার্ম ডোমেইনস দ্যাট বিলং টু ইউ, অর্থাৎ আপনার এই পিক্সেলে যে সব ডোমেইন থেকে ডাটা আসতেছে সেগুলো এখানে শো করে। এখান থেকে আপনি ডোমেইনগুলোকে অ্যালাউ বা ডিনাই করে দিতে পারেন। এটার জন্য সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে ক্রিয়েট অ্যালাউ লিস্টের অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ডোমেইন অ্যালাউ বা ডিসঅ্যালাউ করতে পারবেন। যেমন অ্যাড টু অ্যালাউ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডোমেইনটা এখানে চলে আসবে এবং এখান থেকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলেই কিন্তু এটা অ্যালাউ লিস্টে অ্যাড হয়ে যাবে। আমি যদি এখন এখন দেখবেন যে যেটা আমি অ্যালাউ করছি শুধু সেটাই অ্যালাউড আছে, বাকিগুলো কিন্তু ব্লক হয়ে গেছে। বাকিগুলোকে অ্যালাউ করতে চাইলে এখানে অ্যাড টু অ্যালাউ লিস্টে ক্লিক করে এখান থেকেও কনফার্ম করে দিতে হবে। সবগুলোই আপনি যেগুলো থেকে ডাটা চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন, তাহলে শুধুমাত্র ওই ডোমেইনগুলো থেকেই ডাটা আপনার পিক্সেলে আসবে, বাকিগুলোকে মেটা রিজেক্ট করে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।